দিনের শেষ বলটায় একই কাণ্ড ঘটিয়ে বসলেন মমিনুল হক। উইকেটটা বিলিয়ে দিয়েই ফিরে গেলেন সাজঘরে মাত্র ৩০ রান করেই। অন্য প্রান্তে অপরাজিত নাজমুল হাসান শান্ত ৩২ বলে আছেন ১২ রান করে। দর্শক, যেখানে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানে বাংলাদেশ লিড পাওয়ার পর ব্যাটিংয়ের শুরুতেই খেয়ে হারিয়ে বসে তারা। এর আগের ইনিংসে অভিষেক হওয়া তানজিম হাসান তামিম এই ম্যাচটাতেও ভালো কিছু করে দেখাতে পারেননি, বরং পুরোদস্তই ব্যর্থ ছিলেন তিনি। ফিরে গেছেন মাত্র ৪ রান করেই। ফলে দলীয় যখন ১৫ রান সংগ্রহ, তখনই একটি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। আর এরপর মমিনুল হক ও মাহমুদুল হাসান জয়ের সে কি দুর্দান্ত পার্টনারশিপ। তাদের ৭৬ রানের জুটি টাইগারদের দাঁড় করিয়ে দেয় ভালো অবস্থানে। তবে দুর্দান্ত খেলতে থাকা মাহমুদুল হাসান জয় নিজের অর্ধশতক পূর্ণ করার পরেই ফিরে গেছেন সাজঘরে। আর জয়ের সাজঘরে ফিরে যাওয়ার পর মাঠে আসেন নাজমুল হাসান শান্ত এবং দ্বিতীয় দিনের খেলার শেষ বলটায় উইকেট রক্ষক রেজওয়ানের গ্লাভসে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন মমিনুল হক। বাংলাদেশ তখন ৩ উইকেট হারিয়ে লিড পায় ১৫৬ রানে। যেখানে এর আগের ইনিংসে বাংলাদেশের দেওয়া ২৭৮ রানের জবাবে পাকিস্তান অল আউট হয়েছে মাত্র ২৩২ রানে। ফলে ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগাররা। আর বাংলাদেশের এই ৪৬ রানের লিড পাওয়ার মধ্যে অসাধারণ বোলিং করেছেন তাইজুল ইসলাম ও নাহিদ রানা। তারা দুজনেই তুলে নিয়েছেন যথাক্রমে ৬টি উইকেট, অর্থাৎ নাহিদ রানার ৩টি ও তাইজুল ইসলামের শিকার ৩টি উইকেট। এছাড়াও ইনিংসের শুরুতেই পাকিস্তান শিবিরে প্রথম আঘাতটাই হেনেছিল তাসকিন আহমেদ। তার পরপর ২টি উইকেট তুলে নেওয়ার পর অনেকটা দিশেহারা ব্যাটিং লাইন তৈরি করে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ তার দুর্দান্ত বোলিং লাইন দিয়ে। তাসকিনের পর মিরাজও তুলে নিয়েছেন ২টা উইকেট। আর এরপর নাহিদ রানার গতি আর তাইজুল ইসলামের জাদুকরী স্পিনে খেয়ে হারিয়ে বসে পাকিস্তানি ব্যাটাররা এবং শেষ পর্যন্ত ২৩২ রানে অল উইকেট হয়ে যায় তারা। ফলে প্রথম ইনিংসেই ৪৬ রানের লিড পায় বাংলাদেশ। যেখানে এখন বাংলাদেশ তৃতীয় দিনের ব্যাটিংয়ে মাঠে নামবে ১৫৬ রানের লিড হাতে রেখেই। দর্শক, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় এই টেস্ট সিরিজটায় কি পারবে বাংলাদেশ জয় চূড়ান্ত করতে? জানাবেন কমেন্টে।